সকাল সকাল আমার মেয়েকে উঠিয়ে দাঁত মাজা স্টার্ট করে দিয়েছি। দাঁতটা মাজিনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি আমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো গুড মর্নিং, আজকে মানডে। তো আমার মেয়েরও স্কুল, তাই তো দাঁত মাজাচ্ছি। সকাল সকাল উঠিয়ে দাঁত মাজিয়ে দিচ্ছি, আমিও দাঁত মেজে নিয়েছি। এবার চলো মেয়েকে রেডি করবো, আমিও রেডি হবো, তারপরে স্কুলে নিয়ে যাবো মেয়েকে। তো দেখো এখন আমার মেয়ে কিন্তু স্কুলের জন্য পুরোপুরি রেডি। আর দেখো আমার মেয়ের মুডটাও ভালো হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুডটা খারাপ থাকে, কিন্তু মুডও ভালো হয়ে গেছে। তো এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওকে নিয়ে বেরিয়ে যাবো। তো ঘরে ঢুকে গেলাম আর কারেন্টের বিল নিয়ে হাতে। তো যেহেতু কারেন্টের বিল এসে গেছে, তাই কারেন্টের বিলটা নিয়ে ঘরে ঢুকে যাবে। এবার রান্নাঘরে যাই। রান্নাঘরটা অনেক জিনিসপত্র পড়ে আছে, মানে কালকে বাসনগুলো মাজা গেছে, মেজে দেবো। রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। তো চলো পরিষ্কারগুলো করি। কর্তামশাইকে একটু খাবার দিই, ও উঠে গেছে ঘুম থেকে, তো ওকেও খাবার দাবার দেবো। আর এইগুলো পরিষ্কার করে নেবো। আর হাঁপাচ্ছি দেখতে পাচ্ছ, তো পরিষ্কার করি আর ওকে খাবার দিই। এবার যাবো পরোটাটা গরম করবো আর গ্যাসগুলো মুছতে হবে। দেখতে পাচ্ছ গ্যাসের অবস্থা এই জায়গাটা অনেকটা পরিষ্কার করলাম। আর এখানে ঘুগনিটা করাই আছে, তো ঘুগনিটা গরম করব আর এটাতে চা করব। তো চলো করে নিই। আর নিচগুলোর অবস্থা দেখছি এরকম অবস্থা, এগুলো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে নিই, চলো পরিষ্কার। কর্তামশাইয়ের খাবার রেডি, খাবারটা নিয়ে গিয়ে দিয়ে আসি। এবার এখন করছি এই থাকগুলো পরিষ্কার, সব ডিব্বাগুলো পরিষ্কার করবো, ওপরগুলো। তো চলো পরিষ্কার করে। কিন্তু এখানে হলুদের কালারটার জন্য পুরো সাদা রঙটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে। কী করে ওঠাবো বুঝতে পারছি না। তোমরা যদি জানো কেউ বলো প্লিজ কীভাবে ওঠানো যায়। দেখো এটা কিন্তু উঠে গেছে, দেখো এই দেখো হলুদ ছিল, এই জায়গাগুলো আঠা যেহেতু আছে, কাঠের আঠাগুলো আছে, তার জন্য এই আঠাগুলো হলুদ হয়ে আছে। তাছাড়া কিন্তু অনেকগুলোই উঠে গেছে, দেখো অনেকটাই উঠে গেছে দাগ। চলো এগুলো হয়ে গেছে এই জায়গাটা। এবার এইটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নেবো। তো দেখতে পাচ্ছ সব পরিষ্কার করা হয়ে গেছে। এই সাপিগুলো ধোবো, এখানেও সব পরিষ্কার করে রেখেছি, এইগুলো ওখানে যাবে। দেখতে পাচ্ছ ঘর পরিষ্কার। তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এবার আসছি এই বোতলগুলোর থেকে, এই বোতলগুলো ভরবো। আর এই যে জল নিচ্ছে ভাতের জন্য, যদি ভাতটা তুলে দিই মেয়ে এসে খেতে পারবে, তার জন্য আলু ভাত আর ভাত দিয়ে দেবো। এখানে ভাতটা চড়িয়ে দিয়েছি, দুটো আলু দিয়ে দিয়েছি। মেয়ে এসে গরম গরম ভাত আর আলু দিয়ে ঘি দিয়ে খেতে পারবে, মানে ওকে খাওয়াবো, তার জন্য দিয়ে দিয়েছি। ও তো স্কুলে গেছে। আর স্কুল থেকে ছেড়ে এসে আমার এতগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ওখানে এই এক সাইডে হাঁড়িতে বসিয়েছি ভাত, আর এক সাইডে হাঁড়িতে বসিয়েছি গরম জল। কারণ এই সাপিগুলো যেইগুলো আছে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, ওই সাপিগুলো ভালোভাবে মানে পরিষ্কার করবো, তার জন্য গরম জল দিয়ে দিয়েছি এক সাইডে দিয়ে দিয়েছি ভাত। তো এইগুলো করে নিই, আর তারপরে কিছু খাবো আমি, খেয়ে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসতে যাবো স্কুল থেকে। তো চলো আগে ওর টাইমটা হোক, তারপরে নিয়ে আসতে যাবো। এখনও 10টা বাজেনি, 10টা বাজে মনে হয়। তো দেখে নেবো টাইমটা, দেখে নিয়ে ওর তো ছুটি হয় 11:30টায়, তো তারপরে যাবো। এখন জলগুলো ভরে নিই, জল অনেকগুলো জলের বোতল খালি হয়ে আছে, তো জলটা ভরে নিই। আর তারপরে জামা কাপড় কয়েকটা ভেবেছি মেশিনে দেবো, তো মেশিনে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিছু ব্রেকফাস্ট করে তারপরে যাব মেয়েকে নিয়ে আসতে। তো চলো। আর আজকে স্কুলে একটা কাজও আছে, ওর ফিস জমা দিতে হবে। আজকে স্কুলের ফিস জমা দিতে হবে, দুটো বুকস নেওয়ার আছে, দুটো বুকস নিতে বলেছে স্কুল থেকে, তো ওইগুলোও নেব। তো জলগুলো ভরে নিই আগে, তারপরে দেখি কি করা যায়। সো এই যে গরম জলে এগুলো ডুবিয়ে দিয়েছি, ধোয়া উঠছে আর নোংরাও বেরোচ্ছে দেখো। তো এই গরম জলে এগুলো ডুবিয়ে দিয়েছি, এবার এগুলো পরিষ্কার করব, একটুখানি ঠান্ডা হোক তারপরে। তো এইখানে নিয়ে নিয়েছি আমি আম মুড়ি, এটাই আমি ব্রেকফাস্ট, আম মুড়ি খাবো আজকে ব্রেকফাস্টে। তো চলো আম মুড়িটা খেয়ে নিই। তো মেয়েকে নিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো মেয়েকে নিতে যাই, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসবো। আর ভাত তো হয়ে গেছে যেহেতু রান্না, এসে তারপরে ওকে খেতে দেবো।
খাওয়াবো চান টান করিয়ে। তখন আমিও চান করে নেবো। চলো। বাড়িতে এসে গেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর আমার মেয়েকে এখন চানে ঢুকিয়েছি, ও চান করে বেরোবে, তারপর আমি চানে ঢুকবো। চান টান করে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো ওর চানটা হোক, তারপরে ওকে রেডি টেডি করায়, তারপরে ওকে খাওয়াতে বসবো। এখানে বসিয়ে দিয়েছি আমার মেয়েকে খাওয়াতে। দেখো খেতে চাইছিল না, আর তাও জোর জবরদস্তি বসিয়েছি, না খেলে হবে বলো, এত বড় মেয়ে। শুতে এসে দেখি আমার কর্তামশাই একটা কিছু দেখছে আর হি 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 করে হাসছে, দেখতেই পাচ্ছ। তাই আমি ভিডিওটা করলাম। এমনভাবে হাসছে যে বলার মতন না, কোনো দিন মনে হয় এত জোরে জোরে হাসেনি, এমনভাবেই ও হাসছিল। তাই একটা ছোট্ট করে ভিডিও করলাম ওর। শুরু হয়েছে বৃষ্টি, দেখো প্রচণ্ড ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার বর বলে কি এসির জল, বৃষ্টির জলটা কি এসির জল? শোনটায় এটা বৃষ্টি না এসির জল। লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে আছে ডাল, আজকে ডিমের তরকারি হয়েছিল, ডিম নিয়ে এসেছি। এটাতে চামড়া মাংস, চিকেনের চামড়ার তরকারি হয়েছে। এখানে চিংড়ি মাছ হয়েছিল, চিংড়ি মাছও নিয়ে চলে এসেছি। আর এখানে আছে ধনেপাতা চাটনি। তো লাঞ্চটা এখন খাবো। আর আমার মেয়ে ড্রয়িং করতে করতে খাবে, ড্রয়িং করছে ফিস স্কুলের হোমওয়ার্ক। চলো খেয়ে নিই। যারা যারা হচ্ছে আমার রিলসগুলো দেখতে চাও আর কিরকম কিরকম কমেডি রিলস বানিয়েছি, তারা আমার ইনস্টাগ্রামটা ফলো করে দাও, আর ফেসবুকটাও ফলো করতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফলো করে নাও। তো ওখানে গিয়ে দেখতে পাবে যে আমি কেমন রিলস বানিয়েছি না বানিয়েছি। মেয়েকে টিউশনে দিয়ে এসেছি, এখন একটু চা বানাই, চা খাবো। তো চাটা বানিয়ে নিই। আর মেয়েকে টিউশন দিয়ে এসেছি, আর মায়ের সাথে একটু আমি নিচে যাবো, যেহেতু ব্যাংকের একটুখানি কাজ আছে তাই। তো চলো নিচে যাওয়া যাক, আর চাটা বানিয়ে নিই, বাবাকে চাটা দিই বানিয়ে। তো চলো। ধরো ভালোভাবে বাবা, ভালো করে ধরো। চা খাও, চা। থ্যাংক ইউ। বেরোনোর আগে বাচ্চাদের সাথে খেলা করতে চলে এলাম। দেখো যেহেতু গেটের সামনেই আছে, তো বাচ্চাদের সাথে একটুখানি খেলে নিচ্ছি। যেহেতু বেরোবো আর ভালো লাগছিলো, বললাম একটুখানি ওদের সাথে একটু খেলাই যাক, তো তার জন্য খেলে নিচ্ছিলাম। তো কেমন লাগছে আমার মাছগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর খুব সুন্দরভাবে কিন্তু ওরা খেলছে আমার হাতের সাথে, দেখতেই পাচ্ছ। আর আমারও খুব ভালো লাগে ওদের সাথে খেলতে, তাই। তো চলো বাইরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর একটা রথ টানছে, যেহেতু আজকে উল্টো রথ, তাই উল্টো রথ টানা হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েওছে রথটা। তো তোমরা অবশ্যই বলো কেমন লাগলো রথটা। যেহেতু পাড়ার রাস্তা দিয়েই যাচ্ছিলো, তাই আমি একটা ছোট করে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তারা এখন বানিয়েছে হচ্ছে, আমরা বাইরে গেছিলাম, আর এখন বানিয়েছে হচ্ছে, এটা কি নাম দিবি তো? তো এটা জিনিসটার নাম দিবি তো? এটা আইসক্রিমে রেখেছিল, এটা হচ্ছে ম্যাঙ্গো, আর হচ্ছে বানানা, আর হচ্ছে কি বলে ওর নাম, দুধ দিয়ে আইসক্রিমের মতন বানিয়েছে। কিন্তু এটা তো মনে হচ্ছে শেকের মতন। ওই শেক বানিয়ে তারপরে আইসক্রিম মানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিত, তো আইসক্রিমের মতন তৈরি হয়ে গেছে। তো দেখি এটা খেয়ে টেস্ট করে এবার দেখবো কেমন খেতে হয়েছে। ভালো হয়েছে, শেক ফিল হচ্ছে, যেমন শেক হয় তেমন শেক ফিল হচ্ছে। ভালো হয়েছে। যাই বানা, কিন্তু তার আগে বলো নিজে থেকে বানিয়েছে। হ্যাঁ, যাই যেমনই বানাক, ঠিক আছে, তুমি চিনি বরবাদ বলো বা দুধ বরবাদ বলো, কিন্তু নিজে থেকে যে বানিয়েছে সেটাই অনেক। এমনি সময় তো তারা বানায় না। তারা ফুলে গেছিস নাকি? হ্যাঁ, ফুলিস নি তো, এত তারিফ করছি।
আর মা সবজি সবজি নিয়ে বসে গেছে। তো ভাইয়েরা চলে এসেছে আর দেখতে পাচ্ছ এখানে দই এনেছে দেশ থেকে, যেহেতু দই এনেছিল তাই দই এনেছে, কচুর শাক খেতে চেয়েছিলাম আমি, সেই শাকগুলো এনেছে, আরো অনেক রকমের শাক এনেছে। মামার চুল বাঁধছে ভাগ্নি। হ্যাঁ মামার চুল বাঁধছে মামা। ঝুটি বাঁধা হয়ে গেছে ভাই, তাকাবে না দেখো না। আরেকটা বাঁধবে, আরেকটা গার্ডার নিয়ে এসেছে, চুল বাঁধছে দেখো মামার। মামার চুল বাঁধছে দেখ না। বাবা বাবারে বাবা চুল বেঁধে দিচ্ছে দুটো। বিগ বস দেখতে দেখতে কচু দিয়ে শাক খেলাম, যেহেতু ভাই কচু এনেছিল তাই অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি এনে দিয়েছে তো খেয়ে নিলাম। আর তারপরে মাংসের ঝোল ডিম নেব। আর হচ্ছে যারা হচ্ছে আমার শর্ট ভিডিওগুলো দেখতে চাও এবং রিলস দেখতে চাও, তাদের আমি ইনস্টাগ্রামের হচ্ছে ট্যাগটা দিয়ে দিলাম, তারা অবশ্যই এটাতে চেক আউট করো, দেখতে পাবে। আর না হলে ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিটা, তো ওখানেও গিয়ে তোমরা চেক আউট করতে পারো। প্লিজ ফলো করে দিও ওখানকার সব আইডিগুলোকে আমাকে, তো তোমরা ওখানেও দেখতে পাবে আমার রিলস। সো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো খাওয়া দাওয়া সব কিছু হলো, আর দেখতে পেয়েছো ভাই এসেছে, তো আমার দুটো ভাই এসেছে, তো তারা এখন তো নেই, এখন হচ্ছে ওর জামাইবাবুর সাথে একটুখানি বেরিয়েছে, তো চলে আসবে একটু পরেই। তো এখন হচ্ছে এন্ড করে দিচ্ছি ভিডিওটা এইখানেই, কারণ হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর এখন না শুলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারবো না সকালবেলা, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। তো আজকের মতন বাই বাই।